একদম বেসিক ইউজ করে আজকে আমরা কোড ফোর্সের একটি প্রবলেম সলভ করব। প্রবলেম নাম্বার হলো 96A। প্রবলেমে আমাদের কি বলা হয়েছে? প্রবলেমে আমাদের বলা হয়েছে একজন মেয়ে পেতিয়া নাম ও ফুটবল পছন্দ করে। তো ও একটি ফুটবলের ম্যাচ দেখছে, সেখানে ও একজন এক দলের প্লেয়ারকে বলা হয়েছে 0 ধরছে, আরেক দলের প্লেয়ারকে ও 1 ধরেছে। ঠিক আছে, তো ও কি করছে, এগুলো সিচুয়েশনটা একটা স্ট্রিং এর মাধ্যমে লিখছে, যেখানে যদি একই দলের প্লেয়াররা পরপর 7 জনের বেশি অথবা 7 জন থাকে তাহলে তারা ডেঞ্জারাস জোনে আছে। ঠিক আছে, আর যদি 7 জনের বেশি বা 7 জন না থাকে তাহলে তারা ডেঞ্জারাস জোনে নাই। এখন তোমাকে ওই স্ট্রিংটা দেওয়া হলে তোমার ওটা কি করতে হবে, যে তারা কি ডেঞ্জারাস জোনে আছে কি নাই। যদি থাকে তাহলে ইয়েস, আর না থাকলে নো। আমরা সলিউশন দেখি। সলিউশনটা আমি C++ দিয়ে করেছি। ঠিক আছে, C++ তাহলে আমি যে সিনট্যাক্স শুরু করেছি, হেডার ফাইল নিয়েছি iostream, এন্ড যেহেতু স্ট্রিং ব্যবহার করব তাই আমি স্ট্রিং হেডার ফাইল নিয়েছি। তারপর আমি ইন্ট মেইন থেকে শুরু করেছি আমাদের প্রোগ্রাম লেখা। এরপর আমি স্ট্রিং এর ইনপুট নিয়েছি, যেটা আমাকে ইউজার ওই যে ওর যে প্লেয়ারদের নিয়ে যে একটা স্ট্রিং বানাবে না, ওই স্ট্রিংটা যে দেবে ওই স্ট্রিং এর ইনপুটটা নিয়েছি। দেন আমি পরপর 7টা সেম আছে নাকি 0 অথবা 7টা 1 সেম আছে নাকি তা কাউন্ট করার জন্য একটা কাউন্টের ভেরিয়েবল নিয়েছি c। ঠিক আছে, এখানে আমি c কে 1 হিসেবে ইনিশিয়াল করেছি, কারণ কি যে একেবারে প্রথম যেইটা থাকবে, ইন্ডেক্সের প্রথম যেইটা থাকবে, হয়তো 0 থাকতে পারে 1 থাকতে পারে, ওই প্রথমটাকে আমি আগেই 1 ধরে কাউন্ট করা শুরু করে দিলাম। ঠিক আছে, তারপর আমি কি করেছি দেখি। তারপর আমি একটা লুপ নিয়েছি, লুপের মধ্যে আমি কাজ করা শুরু করেছি। লুপকে আমি i1 দিয়ে শুরু করেছি এবং সাইজ পর্যন্ত চলবে। i1 দিয়ে শুরু করেছি কারণ কি, যে আমি কাউন্টের মধ্যে যে i0 ইন্ডেক্সের যে এটা আগে তো ধরে নিয়েছি, এই কারণে আমি i1 দিয়ে শুরু করেছি। এরপর এটা সাইজ স্ট্রিং এর সাইজ পর্যন্ত সাইজের 1 কম চলবে। ঠিক আছে, এটুক তো বুঝতে পারি আমরা না, সাইজ পর্যন্ত চলা, সাইজ 1 পর্যন্ত চলা। ঠিক আছে, দেন i++ করেছি। এরপর আমি একটি কন্ডিশন নিয়েছি ইফের। আমি দেখব যে আমার প্রথম স্ট্রিংটা এবং এর আগের স্ট্রিংটা যে সমান নাকি। যদি সমান হয় তাহলে আমাদের কাউন্ট প্লাস প্লাস হবে, আগের স্ট্রিংটার সাথে এই স্ট্রিংটা সমান নাকি, যদি সমান হয় তাহলে কাউন্ট প্লাস প্লাস হবে। আর যদি সমান না হয় তাহলে সি কে আবারও 1 বানিয়ে দিবে। ঠিক আছে, বুঝতে পারছি। এবং আমি লুপের মধ্যে চেক করেছি যদি কি ইফ সিটা কি 7 এর বড় হয়ে গেছে কিনা। যদি বড় হয়ে যায় তাহলে আমি ব্রেক দিয়ে দিব, আর করব না। ঠিক আছে, তখন আমি কি করব, ইএস প্রিন্ট করে ব্রেক দিয়ে দিব, আমি আর ওই লুপটাকে চালাবো না। বুঝতে পারছি। তারপর আমি কি করেছি, আরেকটা কন্ডিশন দিয়েছি, এটা কিন্তু লুপের বাইরে, যেখানে আমার ওই যে নো প্রিন্টের জন্য কন্ডিশনটা কি, যদি 7 ছোট হয় সিটা তাহলে নো প্রিন্ট হবে। তারপর রিটার্ন 0 দিয়েছি। এরপর দেখো আমার ইনপুট আউটপুট সেম আসছে। ইনপুট যদি দেখো আমি এখানে 1 0 1 0 1 0 0 1 1, এখানে কিন্তু পরপর 7টা 0 বা 7টা 1 নাই, এই কারণে নো আসছে। আর এখানে দেখো পরপর 7টা 0 আছে বা 7টার থেকে বেশি আছে 0, এই কারণে ইয়েস আসছে। এই ছিল আমাদের একটা প্রবলেম সলিউশন। এরপর আমরা আরো করে প্রতিদিন একটা একটা করে। তাই তুমি যদি এরকম সহজ সলিউশন দেখতে চাও তাহলে অবশ্যই ফলো দিয়ে দিও, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।